হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ডাল পটলের রেসিপি। খেতে দুর্দান্ত হয়। ঠিক যেভাবে আমি রান্নাটা দেখাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখতে পারো। চলো, পটল তো বাজার থেকে কচি কচি আনা হয়েছে, আর এই সময়ের পটল ভীষণই ভালো হয়। পটল ভালো করে ধুয়ে চারধারটা ভালো করে একটু আঁচড়ে আঁচড়ে সমস্ত স্কিনটা ফেলে দিয়ে আর চারধারে একটু গাটা কেটে নিয়ে এবার মাথা আর পেছনটা একটু একটু করে কেটে নেবে, যাতে করে ওর ভেতরে নুন আর মশলা ভালো করে ঢুকে যায়। আর এদিকে শুকনো খোলায় ডাল ভেজে 90% সিদ্ধ করে নিয়েছি। পটলগুলো ভালো করে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যেন পটলগুলো নরম হয়ে যায়। এরপরে একটা মশলা বানিয়ে নিলাম, যার মধ্যে থাকছে আদা, কাঁচা লঙ্কা আর নারকেল। ভালো করে মিক্সিতে পেস্ট করে একটা পেস্ট বানিয়ে নিয়ে কড়াতে তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা, জিরে সম্বারা দিয়ে সেই বাটা মশলা দিয়ে আর রুটিন মশলাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে থাকছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর তার সাথে একটা টমেটো অ্যাড করে দিয়েছি। মশলা ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে ওই 90% সেদ্ধ হওয়া ডালটা ঢেলে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপরে কিন্তু এতে গরম জল অ্যাড করে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে যখন ফুটে উঠলো তখন ওই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু রান্না হওয়ার পরেই দিয়ে দিলাম 1 বাটি আমল দুধ। তো এই দুধটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর তার সাথে ব্যালেন্সের জন্য মিষ্টি মানে চিনি, তারপর গরম মশলা আর ঘি দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম। এরপরে সার্ভ করে দিচ্ছি। দেখতে না দারুণ হয়েছিল, আর গন্ধ যা আসছিল তোমাদের তো বলতে পারবো না। তোমরা এভাবে রান্না করে একবার দেখতে পারো, নিরামিষ দিনে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এরপরে একটু সাজিয়ে গুছিয়ে গার্নিশিং করে তোমাদের দেখাই। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে।